নমস্কার, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই পাপান উঠে গেছে দিদার কোলে। সে নিতে পারছে না, তারপরেও ইঁদুরের সাথে কথা বলছে পাপান। এই যে এত ইঁদুরের অত্যাচার বাড়িতে, যে ফাঁদে একটা ইঁদুর পড়েছে, মা ফাঁদ পেতেছিল। এই দেখুন, এবার এটাকে দূরে গিয়ে ছেড়ে আসা হবে। তার আগে মা রেখে দিয়েছে পাপান ঘুম থেকে উঠলে এটা দেখবে। আর ও এত খুশি, এই দেখুন ইঁদুরটাও দেখুন ওর সাথে যেন খেলছে। এই কি করছিস তুই? ইঁদুরকে উমা দিচ্ছিস? যা, এই দেখ কোথায় উঠে রয়েছে ও, দেখ। ওকে অনেক দূরে গিয়ে ছেড়ে আসতে হবে। খুব দুষ্টামি করেছে ঘরে, সব জিনিস নষ্ট করেছে। চা নিয়ে চলে এসছি দিদিটার আমার জন্য। দিদি আসো। আর এই যে পাপান, পা কোথায় তুলেছিস? ব্রাশ নিয়ে বসে আছে। নাও চা খাও সবাই। ইঁদুর ধরেছ? সকালের চাটা খেয়েই চলে এসেছি আমরা কাকিমার বাড়িতে। এখানেই আজকে আমরা সকালের জলখাবারটা খাবো। আর এসেই ও দেখুন না, মামার ফোনটা নিয়ে নিয়েছে, সেটা নিয়েই ওর এখন কুচুরমুচুর চলছে। এখানে আসার পরেই অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল যে চালের গুঁড়ো দিয়ে যে গোলা রুটিটা হয় বা পিঠে যাই বলুন না কেন, সেটা আমার খুব খেতে ইচ্ছা হচ্ছিল। তাই কাকিমাকে বলেছিলাম, আজকে সকালেই আবার কাকিমা আমাদেরকে ডেকেছে যে আজকেই আয়, তাহলে এটা তোকে খাইয়ে দিই। এই যে চালের গুঁড়ো, আর এগুলো কিন্তু কোনো মেশিন থেকে ভাঙানো নয়, নিজে হাতে বাড়িতে ভাঙানো। তো সেই চালের গুঁড়ো দিয়ে, আর এখানে একটু পেঁয়াজ কুচি পড়ছে, আর ধনেপাতা কুচি, আর সামান্য কিন্তু লঙ্কা কুচি, এটা দিয়ে এই পিঠেটা খেতে আমার খুব ভালো লাগে। বিকেলবেলা করে তো সময় হচ্ছে না, কারণ বাড়িতেই লোকজন থাকে, তাই সকালবেলাতেই বললো আয় আজকে সকালবেলাই খেয়ে যা। আর এখানে মা মেয়ে মিলে এখন দুজন মিলে রান্নাঘরে চলছে ওদের। এই যে এখন এখানে এগুলো ভাজা হচ্ছে। এমন কিছু কিছু খাবার আছে যেগুলো না খেতে পারলে এখনও আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আর জলপাইগুড়িতে আসলে সেই খাবারগুলো খেয়ে আবার মনটাকে পুষিয়ে নিই। তো এই পিঠেটাও অনেক দিন ধরেই খেতে ইচ্ছা হচ্ছিল। যাক, আজকে খেলে সেই আশাটাও পূরণ হয়ে যাবে। আর এগুলো যেহেতু গরম গরম খেতে খুব ভালো লাগে, তাই ভাজা হতে না হতেই এই দেখুন কাকিমা আবার প্লেটে সাজিয়ে দিয়েছে। এর সঙ্গে আর কিছুই লাগে না, কিন্তু তারপরেও এখানে ঘুগনি করেছে, এটা একটা শাক ভাজা করেছে, সেটাও দিয়ে দিয়েছে, আর একটা বড়া ভেজেছিল, সেটাও দিয়ে দিয়েছে। আমি আর দিদি এখন বেরিয়েছি পাড়া বেড়াতে, দুজন মিলেই যে সবার বাড়িতে বাড়িতে গিয়ে ঘুরছি। জলপাইগুড়িতে আসা মানেই দিদির দারচিনি, তেজপাতা এগুলো নিয়ে যেতেই হবে। তাই মামাবাড়িতে চলে এসেছি। এখানে এখন মামি আমাদেরকে একটু দারচিনি কেটে দিচ্ছে। এগুলোকে আবার বেশ কিছুদিন ধরে শুকোতে হবে বাড়িতে গিয়ে। এই দেখুন না কি সুন্দর, আর এত সুন্দর সেন্ট। এই যে দিদি আবার বলছে তুমি দারচিনি গাছের সঙ্গে আমাকে একটা ছবি তুলে দাও। তাই গিয়ে দারচিনি গাছের সামনে দাঁড়িয়েছে। দেখুন না, এদের খাবার সময় হয়ে গেছে, সবগুলো একসঙ্গে। আর কোথায়? আরেকটা কোথায়? আরো আছে। এই যে আরেকটা নিমেষের মধ্যে খাওয়া হয়ে গেল। খিদে পেয়েছিল মনে হয় অনেক। গামলা ফাঁকা। সবগুলো একই সাইজের না? এগুলো মানে একই বাচ্চা না সব? বাড়িতে আসার পরে তো এই দিকটায় ভালোভাবে আসাই হয়নি, শুধু এসছি কাজের জন্য, একটু করে কাজ মিটিয়ে আবার চলে গেছি। আজকে তাই সময় পেয়েছি যে অনেকটাক্ষণ এই দিকটায় কাটাবো। এই যে সব পুচকেগুলো টোটোতে উঠে খেলা করছে। দাদার মেয়ে এত মিষ্টি মিষ্টি কথা বলে। ওই দেখুন, ওই পুচকেটাকে দেখুন, ও আমার এক মামার ছেলে। কি সুন্দর দেখুন না, নিজে নিজেই টোটো চালাতে শিখে গেছে, একা একাই মুখ দিয়ে আওয়াজ করছে ভু ভু করে। ভালো করে দাও, টেনে টেনে সুন্দর করে করে দিয়েছো। ব্যাস, ওই ঘরেরটা আর একবার ঠিক করে দাও। ষাট ষাট ওপরটা ওপরটা টেনে টেনে হাত দিয়ে সুন্দর করে ফাঁকা হয়ে গেল। হ্যাঁ, বিকেলবেলা ঘুম থেকে উঠেছে, উঠে একা একাই নিজেই পর্দাগুলোকে ঠিক করছে। ওর এই টুকিটাকি কাজগুলো করতে নাকি খুব ভালো লাগে। আর এখন বায়না ধরেছে মোমো খাবে।
এই দেখুন এখন পিসির সাথে যাচ্ছে মোমো খেতে। আর আমাদের এখানে তো পুরো বাড়ির দুপাশে দুটো মোমোর দোকান, মানে ঘর থেকে এই রাস্তা দিয়ে বেরোলেই মোমো। আর মোমো খেতে তো পাপান খুব ভালোবাসে। এই যে মামার দোকানে চলে এসছে এখন ও মোমো খেতে। প্রতিদিন বিকালবেলা করে এখন ওর মোমো খাওয়ার বায়না হয়েছে। এমনিতেই তো মোমো খেতে খুব ভালোবাসে। এই যে একটা মোমোর দোকান, আর এই দেখুন এইদিকে একজন মামি মোমো নিয়ে বসে। এখানে জানেন এখনও 10 টাকার মোমো পাওয়া যায়, ভেজ মোমো 4টে করে। আর বিকেল হতে না হতেই দোকান দুটোতে এত ভিড় হয়ে যায়, বাচ্চাদের বলুন বড়দের বলুন, সন্ধেবেলার একটু টিফিনও হয়ে যায়। আর মোমোগুলোও কিন্তু বেশ খেতে ভালো হয়। এই যে পাপানেরও তাই এখন ভারী মজা হয়েছে। আগে তো এখানে কোনো দোকানই ছিল না, মানে কিছু খেতে গেলে সন্ধেবেলা হয় বাড়িতে বানিয়ে খেতে হবে, না হলে আপনাদের প্রায় অনেকটাই দূরে যেতে হবে। যাক, এখন খুব ভালোই হয়েছে যে এখানে ঘরের কাছেই পাওয়া যাচ্ছে। চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। সকলে ভালো থাকবেন, সকলকে খুব ভালো রাখবেন।